কি চলে এসছে সবাই? আজকে আমি তোমাদেরকে এমন কিছু হরর ভিডিও দেখাবো যেগুলো দেখে তোমরা ভাই 100% ভয় পাবে আর কিছু মানুষ প্যান্টে হিসুও করে দেবে। তো আজকের ভিডিওটা অবশ্যই অনেক ভয়ানক হতে চলেছে। তো যারা দুর্বল তারা এই ভিডিওটার থেকে দূরে থাকো। লেটস গো। আজকের ভিডিওটা আমরা নিয়েছি ফানি মিস্ট্রিজ চ্যানেল থেকে, লিংক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো চলো ভাই, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ভয়ানক হতে চলেছে, তো কেউ কান্নাকাটি করবে না, ঠিক আছে? ভিডিও দেখে লেটস গো, চলো স্টার্ট করি। এটা দৌড়াচ্ছে না কেন? বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ঘোস্ট হান্টার যখন রাতের বেলা জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন হঠাৎ করে এসে আমি বুঝি না ভাই, ঘোস্ট হান্টার যারা আছে তারা কি দরকার রাতের বেলায় বেরোলেই তো ভূত দেখা যায়, কি দরকার ভূত খুঁজে বেড়ানোর? রাস্তায় বেরোলেই তো ভূত দেখা যায়, কবরস্থানে গেলে তো ভূত দেখা যায়, এরা তাও ভাই হ্যাঁ ভূত ধরতে যাবে, ভূত দেখে কিন্তু ভয় দৌড়াচ্ছে, তাও ঘোস্ট হান্টার করতে যাবে। জঙ্গলের ভিতরে অদ্ভুত রকমের একটা রহস্যময় কবর দেখতে পায় এবং কবরটি দেখার পরে সে যখন মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে, তখন হঠাৎ করেই এইটা হচ্ছে রহস্যময় কবরটা। কবর থেকে উঠে আসা লাশের মতো দেখতে রহস্যময় একটা ভয়ানক জিনিস এসে তাকে ভয় লাগানো শুরু করে, এমনকি একটু পরে তার পাশে এসে তাকে মেরে ফেলারও চেষ্টা করে, যার কারণে সে ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাতে গিয়ে পুনরায় আবার সে একটা কবরস্থানের ভিতরে চলে যায়। বাহ ভাই, কবরস্থান থেকে দৌড়ে পালাচ্ছিল, আবার একটা পুরনো কবরস্থানে চলে যায়। এর কপালটা আজকে সত্যি খারাপ। এর জন্য ভাই ভূতের পিছনে লাগবে না, শান্তিতে থাকো ভাই। রাত হলে ঘর থেকে বেরোতে আমার নিজেরই ভয় লাগে ভাই সব। চলো দেখি কি হয়েছে। যেখানে গভীর রাতে একটা রহস্যময় মহিলা শরীরে কোনো ধরনের কাপড় চোপড় ছাড়াই কবরস্থানের মাঝখানে ভাই ল্যাংটা ভূত এসছে কবরস্থানে দিয়ে হেঁটে যাচ্ছিল, আর এই জিনিসটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। অবশ্যই ভাই, কবরস্থানে একটা ল্যাংটা ভূতকে যদি দেখে তাহলে কলিজা তো যাবেই। কিন্তু এরপরে তার সাথে কি হয়েছিল সেটা দেখার পরে ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। এবার কি হয়েছে ওটা দেখাচ্ছে। ও ভাই, কেউ একটু দাঁড়িয়ে আছে, হাত পা কাঁপছে ছেলেটা। ভয় তো পাবে, ভূত ধরতে যাওয়ার একটু ভাই সব। পালা ভাই, কেন দাঁড়িয়ে আছিস? পালা। ও ভাই, কি ছিল এটা? পালা বাঁচতে চাইলে পালা, এখনো পাগল আছে নাকি? পালা এখান থেকে ভাই। তোমরা দেখলা মানে একটা ভূত সামনে চলে এসছে। ওই তো আমি ভাই হার্ট অ্যাটাক করে দেবো ভাই। এইসব ভিডিও আমি দেখতে গেলে আমি ভয় পাই ভাই। তোমাদেরকে বলি তোমরা ভয় পাও? কি বলছে? পালাচ্ছে জলের থেকে কিসের জন্য আসছে আবার? জলে না ফেলে দেয় একে আবার? Oke bang, siap. Aduh. কিছু তো একটা ব্যাপার আছে, যাচ্ছে না কেন? ওই দেখো ভূতটা Mbak, ভাই সব। যাই দেখো ওই দেখো তাকিয়েছে, কি খাচ্ছে ভূতটা, কি খাচ্ছে? aduh biar mana অবশেষে পালাচ্ছে লোকটা। Ilate tuh nih ya Allah. Guys lidahnya guys. Lidahnya kalian lihat. ভাই লোকটাকে মনে হলো মেরেই দিয়েছে ভাই, লোকটাকে মনে হয় মেরে দিয়েছে ভূতটা। কি খতরনাক ভূত ছিল। তারাও কি বলছে দেখি, ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। আচ্ছা লাইক করনি, লাইক করে দাও, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, আর তোমরা অবশ্যই বলো কমেন্টে যে ভূতটা কেমন, ল্যাংটা ভূতটা কেমন। আসলে বন্ধুরা, গভীর রাতে কাপড় ছাড়া মেয়ে দেখে খুশি হয়ে এসে পেছন গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে। বুঝতে পেরেছি, দুষ্টু লোক ছিল ভাই। ল্যাংটা ভূত তো আছেই ভাই। ল্যাংটা ভূতের পিছনে যদি তুমি ছুটবা তো তোমাকে তো মারবেই। ল্যাংটা ভূত দেখে ভাই গেছে পিছন আর বাস নিজেকেও ল্যাংটা করে দিয়েছে, কি বলবো আর। এনেছে এবং ভিডিওর শেষে তার সাথে কি হয়েছে আপনারাই দেখতে পেয়েছেন, কারণ মানুষজন ওই জায়গার মধ্যে শুধুমাত্র তার মোবাইলটি খুঁজে পেয়েছে। ভাই দেখছো, মানুষজন শুধুমাত্র তার মোবাইলটাই খুঁজে পেয়েছে, আর তার কিচ্ছু পায়নি। মানে বুঝতে পারছো, ভূতটাই বললাম না, এরকম খাচ্ছে ভূতটা, এখানে ওই মানুষটাকেও খেয়ে নিয়েছে বোধহয়।
ভিডিওটিতে এই লোকটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু এখন কথা হচ্ছে যে লোকটার সাথে দেখো। আসলে কি হয়েছিল এবং রহস্যময় এই ভয়ানক জিনিসগুলোই আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত বারবার দেখাচ্ছে কেন? অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে মেয়েটা যখন রাতের বেলা চাকরি শেষে বাসায় যাচ্ছিল, ও এটা অন্য একটা ভিডিও, মানে কাজের পরে মেয়েটা আসছে বাড়িতে, যেমন সবাই আসে আর কি, কাজ বাজ হয়ে গেলে। তখন টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় টানেলের ভিতরে সে শুধুমাত্র একাই ছিল এবং আশেপাশে কোনো মানুষই ছিল না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই সে তার সামনে একটা ভিখারি দেখতে পায় এবং ভিখারিটা তার কাছে ভিক্ষা চাওয়ার পরে সে জানায় যে এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নেই, যার কারণে এই মুহূর্তে সে তাকে ভিক্ষা দিতে পারছে না। আর এই কথা বলে সে যখন সামনের দিকে হাঁটা শুরু করে, তখন কিছু দূর যাওয়ার পরে তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়। হয়তো এই ঘটনা সম্পর্কে মেয়েটা কখনো কল্পনাও করেনি, কিন্তু মেয়েটার সাথে আসলে কি হয়েছিল বাকিটা আপনারাই দেখে নিন। ওকে, তো লোকটা ভিক্ষা যাচ্ছে, কিন্তু মেয়েটার কাছে কোনো পয়সা নেই বোধহয়। না, পয়সা নেই বেচারা, পয়সা দেবে বলে দাঁড়িয়ে ছিল। ও ভিখারিটা দেখতে পাচ্ছ, তার যে বাটিটা ছিল সেটা ছুঁড়ে মেরেছে। ও ভাই উঠে দাঁড়িয়ে গেছে, সরি সরি বলছে মেয়েটা আবার। আর ভাই এরকম টানেলে ভাই একটা ভিখারি, মানে ভাই নিজেরও তো ভয় লাগে না। আর মেয়েটা বলছে যে তার কাছে পয়সা নেই, সরি। এত একা একা টানেলের ভিতরে যাওয়াটা ভয় লাগে, তাও রাতের বেলায় ভাই, কাজের শেষে ভাই বাড়ি যাচ্ছে। মেয়েটা বলছে ভাই ফাইলটা আমার কাছে আছে, কিন্তু টাকা নেই আমার কাছে 1 টাকাও। ভাই আমি বলি কি রে ভাই, এই ঠ্যাং কাটা না? ঠ্যাং, সরি এই ঠ্যাং কাটা, তাও ওরকম ভাবে কি করে আসলো? কোনো আওয়াজ হলো না। জিভ বাতে ভাই, আবার কি হলো ভাই? পয়সা দিতে হবে মনে হচ্ছে। ভাই টানেলের ভিতরে লোকটা ভূত। মেয়েটা দৌড়াচ্ছে, সামনে দেখ ভাই। লোকটা সিরিয়াসলি এক পা দিয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটা আজকে শেষ ভাই, পালিয়েছে। ও মেয়েটা পড়ে গেছে, এত জোরে দৌড়ালে তো পড়বে না। এটা কি লেখা আছে ভাই? একটা কাগজ আছে, ওয়ান্টেড বাগেরা কিছু একটা, কে জানে ভাই, কিছু বুঝতে পারছি না। তো বন্ধুরা, টানেলের ভিতরে মেয়েটার সাথে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বুঝতে পারলে, মানে একা একা টানেল দিয়ে যাবে না। রাতের বেলা যদি কোনো সময় যাও, কেউ যদি দেখো যে একা একা বসে আছে, তো দৌড়াও এখান থেকে ভয়ে। ভাই আমার তো খুব ভয় লাগে যে টানেল দিয়ে, আমাদের এখানে অনেক টানেল আছে ভাই। লোকটা ছুটি কাটানোর জন্য একটা বাংলো বাড়িতে যায় এবং সেখানে গিয়ে রাতের বেলা সে যখন হাঁটতে বের হয়, তখন হাঁটতে হাঁটতে তার কাছে মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে এবং সামনের দিক থেকে সে পায়ের শব্দও শুনতে পাচ্ছিল। এটা কিন্তু হয় যখন তোমরা একা একা রাতের বেলা কোথাও হাঁটছো না, তখন তোমার মনে হবে যেন কেউ পিছনে ফলো করছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখবে কেউই নেই ভাই। এটা আমার সঙ্গে মাঝে মাঝে হয়েছে। কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পাচ্ছিল না, যার কারণে সে চালাকি করে হঠাৎ করেই মোবাইল বের করে চারিদিক থেকে ভিডিও করা শুরু করে। কিন্তু ভিডিও করার পরে মোবাইলের ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক ক্যামেরা অনেক সময় ধরা পড়ে যায় ক্যামেরায়, এর জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো তোমরা দেখতে পাও, জিনিস রেকর্ড হয়। সেটা দেখার পরে ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত একটা ফোকাস দাঁড়িয়ে নিল যাবে। ভাই। ও দেখে, ও ওই দেখো ভাই, কেউ নেই কিন্তু ফোকাস নিচ্ছে কি করে? Sangre itu apa guys? Guys itu kelihatan nggak? Halo? Itu kayak melayang ya? কিছু তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু ফোকাস নিয়েছে। কিন্তু Nggak ada apa-apa loh. এরকম ভয়ানক জায়গায় কে ছুটি কাটাতে যায়? লোকটা পাগল আছে, ছুটি কাটাতে গেছে এরকম ভয়ানক জায়গায়। Tenang guys. Itu orang popol guys. আমার ভাই খুব ভয় লাগছে, কি আছে কে জানে ভাই। Melayang guys. Jangkrik.
আসলে বন্ধুরা, আপনারা যদি মোবাইলে রেকর্ড করা ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে হয়তো আপনারা ক্যামেরার ভিতরে তেমন কোনো কিছু একটা দেখতে পাবেন না। না, কিছু দেখতে হয়নি। যখনই সে মোবাইলের ক্যামেরাটা অন করে তখনই তার মোবাইলের ক্যামেরার ভিতরে ফেস ডিটেকশনটা চালু হয়ে যায়। ও হ্যাঁ, আমি বললাম না ভাই, এটা হচ্ছে ফোকাস করছে। কেউ থাকলে তবে গিয়ে এটা ফোকাস করে। যেমন আমার ক্যামেরা বা আমার ফোনেও এরকম সেম, কারোর মুখ আসলে এটা ফোকাস করে, তোমরা দেখেছো। এখানে কেউ না থাকলে ভাই ফোকাস করতো না, এখানে কেউ আছে এর জন্যই ফোকাস করছে ভাই সাব। কি তার মানে হচ্ছে সত্যি সত্যিই লোকটার সামনের দিকে রহস্যময় কোনো এক অদৃশ্য জিনিস দাঁড়িয়ে রয়েছে, যেটাকে মোবাইলের ক্যামেরাটা বারবার ডিটেক্ট করে ফেলছিল, কিন্তু খালি চোখে সে এই জিনিসটাকে দেখতে পাচ্ছিল না। তবে আপনারা যদি ভিডিওটা আরো একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে সামনের দিকে আপনারা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে সামনের দিকে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল এবং মোবাইলের ক্যামেরায় ডিটেক্ট হওয়া রহস্যময় এই অদৃশ্য জিনিসটা আসলে কি হতে পারে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই সাব, আমার ভাই প্রচন্ড ভাই, বিশ্বাস করো ভাই, এইসব ভাই এখন বললো না, এখন আমার মনে হচ্ছে ভাই কেউ আছে। আমি ক্যামেরা অন করে দেখতে হবে আমাকে এখন ভাই। নিজে খালি চোখে দেখাচ্ছে না, আবার ক্যামেরায় ধরা পড়ছে। ভাবো কি ডেঞ্জারাস ভূত। এটা দেখে আবার কি হয়েছে, মেয়েটা দৌড়াচ্ছে কেন? রাতের বেলা একা একা এই মেয়েটা যখন বাসায় ফিরছিল তখন বারবার একা একা কেন ভাই বাড়ি ফিরে? কারোর সঙ্গে ফিরতে পারে। এই ভূতের ভয় তো আছেই, রাতের বেলায় ভূত টুত বেরোয়। আমি একাই আছি ঘরে এই 12টার সময় ভাই, ভূত টুত যদি থাকে। তার কাছে মনে হচ্ছিল যেন রহস্যময় কোনো কিছু একটা তার পিছু নিয়েছে, কিন্তু অনেকবার পেছনে ফিরে তাকানোর পরেও পেছনের দিকে সে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু অনেকক্ষণ আস্তে আস্তে হাঁটার পরে এক পর্যায়ে ও যখন কিছু একটা ভয়ের দেখতে মাত্রা হয়েছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ভাই সাদা সাদা কালারের কেউ আছে ওখানে। করে ফেলে, তখন অতিরিক্ত ভয়ে সে মোবাইলের ক্যামেরা অন করে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে। কারণ হাঁটার সময় বারবারই তার কাছে মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো কিছু একটা তার পিছু নিয়েছে। কিন্তু বাড়িতে গিয়ে মোবাইলে রেকর্ড করা ভিডিওটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ওই সাদা জিনিসটাই দেখতে পেয়েছে, দেখবা। Pikir Allah. Aku lari di panjaan kok, Kak. Aku malah হ্যাঁ, ada yang পিছনে gondelin কেউ তো ya. আছে, কেউ তো আছে। Aku lari nih kok kayak berat ada yang gondelin. Aku kok lari kok nggak bisa. Aduh, aku tadi udah tak hafalin kok lupa. ভাই ওই তো সাদা জিনিসটা। আর এটা মনে হচ্ছে না কোনো পাহাড়ি জায়গা। আসলে বন্ধুরা, রাতের বেলা বাড়ি ফেরার সময় সে মনে মনে চিন্তা করেছিল যে রহস্যময় কোনো ভূত প্রেত হয়তো তার পিছু নিয়েছে, কিন্তু মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওটাতে সে দেখতে পায় যে সত্যি সত্যিই তার পেছনে রহস্যময় একটা ভয়ানক জিনিস দাঁড়িয়েছিল, যেটা কিনা বারবার তাকে ফলো করছিল। কিন্তু এখন কথা হচ্ছে যে রহস্যময় এই ভয়ানক জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা মেয়েটাকে ফলো করছিল। আর আপনাদের মধ্যে এমন কে কে আছেন যারা কিনা রাতের বেলা হাঁটার সময় পেছন Yes. থেকে কোনো রহস্যময় জিনিস আসছে মনে করে ভয় পান? এই ব্যাপারে আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই আমি তোমাদেরকে বললাম না ভাই, এই আমার মনে হচ্ছে এই মেয়েটা যে আছে না, এই মেয়েটা ভাই পাহাড়ের রাস্তায় গেছিল। আমি আর বাংলা গেমার শখের গেমার কিছুদিন আগে ঘুরতে গেছিলাম পাহাড়ে ভাই, সেম এরকম অবস্থা। আমরা রাতের বেলায় বেরিয়েছি, কোনো আওয়াজ হচ্ছে না ভাই। যারা ব্লগটা দেখোনি আমি ব্লগটা দিয়ে দেবো ভাই, ভিডিও লাস্টে আসবে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে এসো। এতটা ভালো জায়গায় না, ব্লগটা বোধহয় পরে আসবে আমার সুব্রত চ্যানেলে। যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও ভাই। সব কি ভয়ানক ছিল ভাই ভিডিওটা। কে কে ভয় পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমি তো ভাই ভয় পেয়েছি। তো বাস গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ভয় পেয়েছো তারা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। এই দেখো এই চ্যানেলে আমি ব্লগ দিয়ে এই চ্যানেলে ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করো, ওই ব্লগটা তোমরা দেখতে পাবে। চলো টাটা, বাই বাই।